এমন এক ইউনিভার্সিটিতে পড়ি যারা চাইলেই সবকিছু কিনে ফেলতে পারে, যাদের টাকাই সিনেমিনি করে। এই যে মনে করেন চাইলেই র্যাঙ্কিং কিনে ফেলে, পৃথিবীর বড় বড় ভার্সিটি গুলোর সাথে টক্কর দেয়, যে কোনো র্যাঙ্কিং দিয়ে বাংলাদেশের নাম্বার 1 ভার্সিটি হয়ে যায়। তাছাড়া টাকা দিয়ে বাংলাদেশের সবগুলা মিডিয়াকে কিনে ফেলে, এমনকি ইন্টারন্যাশনাল মিডিয়া যেমন রুমানুকেও কিনে ফেলছে। রুমানুর কথা তো বাদ দিলাম, ড্যাফোডিলের এতই টাকা যে তারা নেইমার এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনকে কিনে ফেলছে। ভাবা যায়? এগুলো ভাবা যায়? ড্যাফোডিলের এতই টাকা যে তারা ফিফার প্রেসিডেন্টকে পর্যন্ত কিনতে সক্ষম। এগুলা তো বাদই দিলাম, আজকে দেখলাম যে বাংলাদেশে অবস্থিত আর্জেন্টাইন রাষ্ট্রদূত ড্যাফোডিলে আসছে, ড্যাফোডিলে বসে আর্জেন্টিনার খেলা দেখার জন্য। বিশ্বাস করেন আমার ভাবতেই অবাক লাগতেছে যে এদের মতন মানুষরাও টাকার কাছে বিক্রি হয়। যাই হোক, অনেকদেরকেই দেখলাম ড্যাফোডিলের ভাইব ক্রিয়েট করার ট্রাই করতেছে, কিন্তু কপি করলে তো আর অরিজিনাল জিনিসকে আপনি রিমেক করতে পারবেন না। আর সত্যি কথা বলতে জার্সি পরে নাচানাচি করলেই তো আর ড্যাফোডিলের ভাইব ক্রিয়েট হবে না। বিশেষ করে আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন তখন আপনাকে নিচে নামানোর জন্য এবং আপনাকে দেখে হিংসা করার মতো মানুষের অভাব হবে না। যাই হোক, ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই, লং লিভ ড্যাফোডিল, আর এভাবেই বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরো।